টিপ বেছে বেছে যে চরিত্রটা আসলে আমার সাথে যাবে আমি বলে মনে করি, যে চরিত্রতে আমি ঢুকতে পারবো এবং আমি ভালো পারফর্ম করতে পারবো, এরকম কিছু চরিত্র এবং এরকম কিছু চরিত্রই আমি আসলে আমার জীবনে করতে চাই। অনেক কাজ আসলে আমি জানি না, কিছু বলা যায় না, আমি জানি না। চেনা মুখও কোনো কোনো সময় নতুন রূপে ধরা দেয়, জাগিয়ে তোলে বিস্ময়। প্রশ্ন জাগায় একই নতুন কেউ, ঠিক যেমনটি ঘটেছে সুনিধি নায়েকের বেলায়। সদ্য প্রকাশিত পাতার বাঁশরি গানে দর্শক শ্রোতা সুনিধিকে আবিষ্কার করেছেন ভিন্ন অবয়বে। বৃত্তের বাইরে গিয়েও যে তিনি অনেক কিছু দিতে পারেন পেয়েছেন তার আভাস। তাই তো সুনিধির অনুরাগীরা আলোচনায় মুখর হয়ে উঠেছেন অনলাইন সঙ্গীতায়োজন কোকো স্টুডিও বাংলায় তার গাওয়া পাতার বাঁশরি গানটি নিয়ে। অনেকের মতে এটি শুধু গান নয়, পাতার বাঁশরিতে তুলে আনা এক বিশুদ্ধ প্রেমের গল্প, যে গল্প গড়ে উঠেছে প্রিয় মানুষের দূর থেকে ভেসে আসা বাঁশির সুরে প্রেমিকের আকুলতাকে ঘিরে। নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত ভালোবাসার টানেই ফিরে আসেন প্রেমিক। প্রেম আর বিরহের এই না বলা কথাগুলো ফুটিয়ে তোলা হয়েছে সহজ কথা ও সুরে। সেই সুবাদে সঙ্গীত প্রেমীদের কাছেও স্পষ্ট হয়ে উঠেছে সঙ্গীতের নানা শাখায় বিচরণে দারুণ পারদর্শী সুনিধি। এখন শুধু প্রতিনিয়ত তাকে নতুনভাবে আবিষ্কারের পালা। একটু পেছন ফিরে তাকালে আমরা দেখি সুনিধি নায়েকের কণ্ঠে কবিগুরুর কালজয়ী গানগুলো শুনে মুগ্ধ হয়েছেন এমন শ্রোতার সংখ্যা একেবারে কম নয়, যারা নির্দ্বিধায় স্বীকার করেন এই শিল্পীর শ্রুতিমধুর কণ্ঠ আর অনিন্দ গায়কই সহজেই মনোযোগ কেড়ে নেয়। তাই তো বন্ধু রাহ সাথে ও যে মানে না মানা, বুক বেঁধে তুই দাঁড়া দেখির মতো কালজয়ী রবীন্দ্রসঙ্গীত যখন তার কণ্ঠ থেকে ভেসে আসে তখন তা অনায়াসে হৃদয় স্পর্শ করে যায়। তাই তো শান্তিনিকেতনের আলো হাওয়ায় বেড়ে ওঠা সুনিধির পরিচিতি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে গড়ে ওঠায় অবাক হননি কেউ। বিশ্বভারতীর পড়াশোনা পর্ব চুকে তিনি যখন সঙ্গীতের অন্যান্য শাখায় বিচরণ করার সাহস দেখান তখনও তা অস্বাভাবিক মনে হয়নি, কেননা ততদিনে অনেকে জেনে গেছেন শাস্ত্রীয় সঙ্গীতেও পারঙ্গম এই শিল্পী, যার অনন্য উদাহরণ অর্ণবের সঙ্গে গাওয়া সন্ধ্যা তারা গানটি। এখানেই শেষ নয়, আধুনিক মৌলিক গানের প্রতিও সুনিধির আলাদা দুর্বলতা আছে, তার প্রমাণ মিলেছে প্রান্তরের গানটির সুবাদে। এরপর মৌলিক গানের অ্যালবাম প্রকাশ করেও চমকে দিয়েছেন এই কণ্ঠশিল্পী। আড়ালে থেকেও শিরোনামে প্রকাশিত তার অ্যালবামের গানগুলো মন ছুঁয়ে গেছে অনুরাগীদের। এরপরও আরো কিছু যেন পাওয়া বাকি, এমনটাই মনে হতো শ্রোতাদের। সেই অনুভব বাংলাদেশের সেই সব দর্শক শ্রোতা যাদের কাছে কণ্ঠশিল্পীর পরিচিতি ঢাকা পড়ে যাচ্ছিল চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে। কেননা নন্দিত কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক সায়ান চৌধুরী অর্ণবের এই জীবন সঙ্গীকে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে দেখতে পাওয়া ছিল বাড়তি চমক। কিন্তু আগে ও পরে অনুরাগীদের প্রত্যাশা ছিল সুনিধির কণ্ঠে আনকোরা গান শোনার, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হচ্ছিল না। বরং আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সুপারস্টার শাকিব খানের বিপরীতে রকস্টার সিনেমায় অভিনয় প্রসঙ্গ। তাই অভিনয় নিয়ে প্রশ্নটা এসেই যায়, জানতে চাওয়া অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়া কিভাবে। এ বিষয়ে সুনিধি বলেন, যারা আমার কণ্ঠশিল্পী পরিচয়কে বড় করে দেখেন তারা বড় পর্দায় আমাকে দেখে অবাক হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি মনে করি আগে বা পরে অভিনয় আমাকে আসতেই হতো, কারণ আমি ডান্স ড্রামা নিয়ে পড়াশোনা করেছি, ইউনিভার্সিটির লাইফে ডান্স ড্রামাও করেছি। এটাও তো এক ধরনের ফর্ম অব আর্ট। একটাই জীবন, যে জিনিসগুলো করতে পারি সেটা তো আমি করব, আর বেশি ভাবনা চিন্তার কিছু নেই। তাই পরিচালক আজমান রুশো যখন রকস্টার সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন তখন নির্দ্বিধায় কাজটি করতে রাজি হয়েছি। কিন্তু এটাই একমাত্র কাজ নয়, রকস্টার প্রথম মুক্তি পাওয়া সিনেমা, এর বাইরে আরো সিনেমায় কাজ করছি, যেগুলো শিগগিরই একে একে মুক্তি পাবে।